হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের টেস্ট পরীক্ষার ইংলিশের কিন্তু সাজেশান দেব। তোমাদের 100টা স্টুডেন্টের মধ্যে 90টা স্টুডেন্টের কিন্তু ইংলিশ নিয়ে ভয়, যে স্যার আমি ইংলিশ পারি না, স্যার আমি ইংরাজিতে ফেল করে যাব, স্যার ইংরাজি কিছু বুঝি না, কীভাবে পরীক্ষা দেব, স্যার কাল ইংরাজি পরীক্ষা খুব ভয় লাগছে, কিছু করুন, স্যার রাইটিংয়ের সাজেশান দিন, স্যার সিনের সাজেশান দিন। অনেকে তো কমেন্ট করছে স্যার আনসিনের সাজেশানও দিন। তো তোমাদের অনেক ভয় আছে, সেটা আমি বুঝতে পারছি, আর প্রত্যেকের ইংলিশে মোটামুটি ভয় থাকে। তো তোমরা কিভাবে ইংরেজিতে ভালো রেজাল্ট করবে, কিভাবে যারা দুর্বল ছাত্র একদম ইংরেজি পারো না পাস করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি ইংলিশের এ থেকে জেড পর্যন্ত পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সাজেশান কিন্তু দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। দেখো, ইংরাজির কিন্তু কোনো তেমন সাজেশান হয় না যে 4টে প্রশ্ন বলে দিলাম, 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসবে, এমন কিন্তু ইংলিশে হয় না। ইংলিশ একটু কঠিন সাবজেক্ট সবার কাছে, কিন্তু আমরা যদি বুঝে ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা ইংলিশে সহজেই উত্তর করতে পারবো। কিভাবে? যেমন তোমাদের প্রথমেই ইংলিশ প্রশ্নে প্রথমেই থাকবে হচ্ছে সিন থেকে 20 নম্বর কিন্তু তোমাদের থাকে, এবং 20 নম্বরের মধ্যে প্রথমেই হচ্ছে কোর্স থেকে হচ্ছে 12 মার্কস, এবং পোয়েট্রি বা পোয়েম থেকে হচ্ছে 8 নাম্বার থাকে। ঠিক আছে, প্রথমে তোমাদের এই দুটো কোর্স কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং পোয়েম হচ্ছে দ্য স্নেল এবং ফেভেল। এই কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এই 4টে কিন্তু ভালো করে পড়ো, দুটো কোর্স এবং দুটো পোয়েট্রি। এর মধ্যে আওয়ার রানওয়ে অফ কাইট এবং পাসিং অ্যাওয়ে অফ বাপু, আর এখান থেকে দ্য স্নেলটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে হচ্ছে দ্য রানওয়ে অফ কাইট, এটা বেশি ইম্পর্টেন্ট। তো মোটামুটি এই 4টে তোমরা যদি পড়ো, তোমাদের পরীক্ষায় কিন্তু এই 4টে থেকেই প্রতিটা স্কুলে কিন্তু প্রশ্ন দেবে। তো পোর্স আর পোয়েট্রি থেকে কেমন করে প্রশ্ন দেয় তোমরা সকলেই জানো, তোমাদের লাইন তুলে দেয়, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হয়। তো যারা একটু পড়তে জানো, এই 4টে যদি ভালো করে পড়ো, তোমাদের লাইন তুলে দেবে, তোমরা ওখানে পড়ে পড়ে ওই যে প্রশ্ন থাকবে, প্রশ্ন পড়ে কিন্তু ওই যে লাইনটা মিলবে সেটা বুঝে যদি উত্তর লেখো, তাহলে কিন্তু তোমরা সিনে 20-র মধ্যে একটা ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে। যারা একদম ইংরাজি পারো না, জাস্ট একটু পড়তে পারো, তারাও কিন্তু এটা পারবে। তো এখনও সময় আছে, তোমরা এই 4টে কিন্তু ভালো করে পড়া শুরু করে দাও। প্রতিটা ওয়ার্ডের মানে, ঠিক আছে, প্রতিটা লাইন ধরে ধরে প্রতিটা সেন্টেন্সের মানে ভালো করে পড়ো, তাহলে দেখবে কিন্তু সিন তোমাদের আটকাবে না পরীক্ষাতে। এরপর হচ্ছে আনসিনের কোনো সাজেশান হয় না, কিন্তু তোমাদের রিসেন্ট যে ঘটনাগুলো বিভিন্ন ঘটেছে সেগুলো তোমরা পড়বে, যেমন অপারেশন সিন্দুর, ঠিক আছে, বা যে আরজেকর ঘটনা ঘটলো কলকাতায় সেটা, ঠিক আছে, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে হলো, তারপরে এই যে বন্যা হলো রিসেন্টলি, ঠিক আছে, এই বন্যা সম্পর্কে, বা যে প্লেন ক্র্যাশ হয়েছিল এয়ার ইন্ডিয়া, এইসব রিসেন্ট ঘটনাগুলো তোমরা যদি পারো একটু পড়ে রাখবে, তাহলে কিন্তু আনসিন দেখবে এগুলোই দেয় অনেক সময়। এবার আনসিন যদি তাও যদি না আসে, তোমরা যদি কিছু না পড়তে পারো, তাহলে আনসিন সেম তোমাদের আনসিন একটা দিয়ে দেবে, সেখান থেকে দেখে দেখে উত্তর কিন্তু লিখতে হবে। তো এই লাইন ধরে ধরে কিন্তু তোমাদের উত্তরটা তোমরা লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু সিনে তোমরা আনসিনে মোটামুটি 20-র মধ্যে একটা ভালো অ্যান্সার করতে পারবে। যদি একদম কিছু না পারো, তাও কিন্তু ওই লাইন খুঁজে খুঁজে ওই সিনের মধ্যে থেকে যে লাইনটা মিলবে সেটাই লিখে দেবে, কিছু খাতা কিন্তু ফাঁকা রেখে আসলে চলবে না। এরপরে গ্রামার আর ভোকাবুলারি, এখান থেকে তোমাদের কিছু কমন দেওয়ার মতো নেই, তোমাদের শিখতে হবে। এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, শেখো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এগুলো করতে পারবে। এবার তোমরা কি করবে, তোমরা এর জন্য ইউটিউবে বিভিন্ন ইংলিশ স্যারদের 1 শট ভিডিও দেখবে, 1 শট, ঠিক আছে, গ্রামারের 1 শট ভিডিও দেখবে, সেগুলো থেকে নিয়মগুলো শিখে যাবে। আর যারা নিয়ম জানো তারা একটু ভালো করে টেন্সগুলো শিখে রাখবে, আর্টিকেল প্রিপোজিশন শিখে রাখবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো কিন্তু দেয়। এছাড়া ফেজাল ভার্ব বিশাল ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করতে হয়। তো এগুলো মোটামুটি তোমরা ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিও দেখে নেবে, 1 শট এই টপিকগুলো সার্চ করে মাধ্যমিক বলে দেখবে, তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, সেগুলো পড়লে আশা করছি তোমাদের একটু হেল্প হবে। ঠিক আছে, গ্রামার পার্টটা যদি তোমরা প্রথম থেকে প্র্যাকটিস না করো, নিয়ম কারণ যদি না জানো, তাহলে তো উত্তর করতে পারবে না। তা আমি বলে দিলাম যেভাবে করলে তোমরা কিন্তু তোমাদের হেল্প হবে। ঠিক আছে, টেস্টে যদি তোমরা না পারো, টেস্টের পর কিন্তু এগুলো প্র্যাকটিস করে নিও। এরপরে রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট, 30 নাম্বার থাকে,
ঠিক আছে। এবার দেখো রাইটিংয়ের মধ্যে তোমাদের এবছর যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার, বন্ধুকে চিঠি লেখা এবং নোটিস রাইটিং কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া বায়োগ্রাফিও দিতে পারে, এছাড়া প্রসেস রাইটিংও কিন্তু দিতে পারে। রাইটিংয়ের সেপারেট একটা ভিডিও কী কী রাইটিং তোমাদের পরীক্ষা আসতে পারে এবং তোমাদের যদি কমন না আসে তোমরা কিভাবে রাইটিং লিখবে তার একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমাদের রাইটিংয়ের বিভিন্ন ফরম্যাট হয়, যেমন নোটিসের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা যদি তোমরা লিখে দাও যে রাইটিংয়ে আসুক, ওই সেম ফরম্যাট যদি একটু ওই পয়েন্টগুলো নিয়ে লিখে দাও তাও কিন্তু তোমরা 10-এর মধ্যে মোটামুটি 5-6 কিন্তু পেয়েই যাবে। ঠিক আছে, ফরম্যাট যেতে মুখস্থ করো। তো আমি একটা ভিডিও করেছি রাইটিং নিয়ে, সেখানে আমি তোমাদের ফরম্যাট দিয়ে দিয়েছি। যদি আরও কিছু লাগে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবং আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। তোমরা যারা একদম কিছু পারো না তারা ফরম্যাটগুলো মুখস্থ করবে, এবং যারা রাইটিং লিখতে জানো ওই ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশন বক্স লিঙ্ক আছে, যে রাইটিংগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। এবং তোমাদের এই বছরের জন্য কিন্তু তোমাদের বুক থেকে টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুকসে হচ্ছে যে রাইটিংগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের মাধ্যমিকে দেখা যাচ্ছে টেক্সট বুক থেকে কিন্তু ঘুরিয়ে রাইটিং দিয়ে দিচ্ছে। তাহলে এগুলো পড়বে, আমি যেগুলো সাজেশান দিয়েছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। তো এইভাবে তোমরা যদি পড়ো মোটামুটি ইংলিশে কিন্তু তোমরা ভালো উত্তর করতে পারবে। আমি আরেকবার বলে দিচ্ছি, যারা একদম দুর্বল ছাত্র তোমরা সিন এই 4টে ভালো করে পড়ো, মোটামুটি রিডিং পড়ো এবং প্রতিটা মানে বোঝার চেষ্টা করো। তারপরে পরীক্ষার খাতায় যখন প্রশ্ন দেবে ওই লাইন ধরে ধরে পড়ে মানে বুঝে দেখবে ওই লাইনগুলো কোথায় আছে, তার বুঝে কিন্তু উত্তরগুলো করে দেবে। সিন খুবই সোজা, সেমভাবে আনসিনও তোমরা দেখে দেখে উত্তর করে দিতে পারবে। এখান থেকেই 40 লিখলে তোমরা পাস করে যাবে। এবং যারা একটু ভালো ছাত্র তারা গ্রামারগুলো প্র্যাকটিস করবে, এই টপিকগুলো। ঠিক আছে, আর রাইটিং বললাম যে ফরম্যাট তোমরা পড়বে, ফরম্যাট আছে, ফরম্যাটগুলো মুখস্থ করবে, যে রাইটিংয়ে আসুক লিখে দিতে পারবে। এছাড়া রাইটিং তোমাদের আমি যেগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো, দেখবে আশা করছি তোমরা কমন পাবে। ইংলিশেতে কমন দেওয়া তেমন যায় না, কিন্তু তাও আমি দিয়েছি, ওগুলো যদি তোমরা ভালো করে গুছিয়ে পড়ো তোমাদের অন্য রাইটিং আসলেও কিন্তু তোমরা বানিয়ে লিখে দিতে পারবে, কারণ পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট থেকে লিখে দিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর তোমাদের অন্য কিছু যদি সাজেশান লাগে, কিছু যদি জানানোর থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের সব কমেন্টই পড়ি। আর যারা এখন মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমার 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপ মোটামুটি ফুল হয়ে গেছে। যদি ওই গ্রুপটা ফুল হয়ে যায় আমি নেক্সট একটা গ্রুপ খুলবো, তার জন্য তোমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু চেক করবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।